সুপ্রভাত সবাইকে। আবারও একটা নতুন আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। নিজেদের বাড়ির ছাদ বাগানের গাছের ফোটা ফুলের প্রতি যে কী মায়া, সেটা তো আমার মতন আশা করি যাদের এরকম ছাদ বাগান আছে সবাই জানো। তো দেখো, সকাল সকাল একদম নিজেদের গাছে ফোটা দুটো বড় বড় লাল জবা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো যথারীতি গাছ থেকে তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম, কারণ এখন তো গরমকাল, বেশিক্ষণ রেখে দিলে জানোই তো জবা ফুল চুপসে যায়, শুকিয়ে যায়। আর দেখো, তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সিংহাসনটা, আমাদের রাধাকৃষ্ণ আর আরও যে সমস্ত ঠাকুর আছে, সকালবেলায় ঠাকুরের দর্শন যদি করা যায় না, সারা দিনটা খুব ভালো যায়। তারপরেই চলে এলাম যথারীতি আমার রুটিনে, আমার যেটা রেগুলার রুটিন, বিছানা তোলা, বিছানা পরিষ্কার করা। এবং আগে তো যেমন আমরা দুজন ছিলাম, কোনো অসুবিধা নেই। তো এখন বাচ্চা আছে, একটা বাচ্চারও আলাদা ওয়াল ক্লথ থেকে শুরু করে কাঁথা, বালিশ, সব কিছু। তো আমার বাচ্চা অনেক বড় হয়ে গেলেও এখনও কিন্তু আমি ওয়াল ক্লথটা ইউজ করি, না হলে না ওর মানে বিছানার মধ্যে টয়লেট হয়ে যায়। তো যথারীতি পরিষ্কার করে ঝাড়টার দিয়ে আজকে ভাবছি যে একটুখানি জানলা দরজাগুলো মুছে ফেলবো, কারণ রেগুলার বেসিসে তো মোছা হয় না, সময় পাই না। তো যখন সময় পাই তখন মুছে নিই। আর আজকে রবিবার, ছুটির দিন, সময়ও বিশেষ আছে হাতে, তো সেই জন্য ভালো করে জানলাগুলো মুছে দিলাম। আর পর্দাগুলো না দীর্ঘদিন যাবৎ মানে ধোয়া কাচা হয়নি। এবার রাস্তার তো ধুলো ময়লা আছেই, পর্দাগুলো ভীষণ নোংরা হয়েছিল, তাই জন্য সব পর্দাগুলো জানলা থেকে খুললাম। আর এদিকে দেখো, ছাদে চলে এসেছি আমার জামা কাপড় মেলতে। আমার পিছন পিছন তো মেয়েও চলে আসে, আমি একা একা এখন হারগিজ ছাদে আসতে পারি না। যখনই আসি না কেন, মেয়ে আমার ঠিক পিছন পিছন চলেই আসে, সারাক্ষণ চরকির মতন আমার পিছন পিছন ঘুরতে থাকে। মা কী কী করছে, মা কোথায় কোথায় যাচ্ছে, মানে বলা যায় একটা ইন্ডিয়ান স্পাই আমার পিছনে ঘুরে বেড়ায় সারাক্ষণ। তারপর তো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই আমরা মিলেমিশে কাজ করি, তো ওই জন্য কোনো প্রবলেম হয় না। মানে আমি যদি অন্য কোনো কাজ করি, ঘরের অন্য কোনো কাজ, তো তখন মা রান্নার দিকটা দেখে নেয়, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না, প্রবলেমও হয় না। তো এই আর কি, মেয়ের জন্য ঝোল বানাচ্ছিলাম, তো এটা প্রায় হয়ে এসেছি, এবার নামিয়ে দেব। তো তারপরে সাইডে তো ভাত বসেই আছে, তো ভাত টাত হয়ে গেলে ব্যাস আমাদের রান্না আজকের মতন মোটামুটি কমপ্লিটই হয়ে যাবে। তো এই আর কি, এই সমস্ত নিয়েই তো জীবন, রান্না বান্না, ঘর গোছানো। আর এদিকে দেখো, মেয়েকে চান টান করিয়ে সুন্দর করে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপর মহারানী বসে গেছে আমার মেকআপ করতে, মানে আমার নতুন মেকআপ আর্টিস্ট আমি অ্যাপয়েন্ট করেছি। আমার আর মেকআপের মানে আর মেকআপ আর্টিস্টের আমার আর প্রয়োজন হবে না, ওই একদম সুন্দর মেকআপ আর্টিস্ট। আর তোমরা বিশ্বাস করবে না, একটা 2.5 বছরের বাচ্চা কি করে মনে রাখতে পারে যে আইলাইনার, এটাকে বলে আই শ্যাডো, ওটাকে বলে লিপস্টিক, মানে সব ইন্ডিভিজুয়াল মেকআপ আইটেমসগুলো সব পরিষ্কার করে বলে দেয়। মানে কি করে মনে রাখতে পারে? ওর মতন বয়সে তো আমরা কী আইলাইনার, কী আই শ্যাডো, কী লিপস্টিক কিছুই জানতাম না, কিন্তু ও একদম দিব্যি পটাপট বলে দেয় যে কোনটা কী। সুন্দর করে আমার মেকআপ করিয়ে দিচ্ছে, আমার তো কোনো মেকআপ আর্টিস্টের আর প্রয়োজনই নেই। তো এই আর কি, মেয়ের সাথে এভাবেই আমার দিন কাটে। আবার লিপস্টিক পরাচ্ছে, মানে লিপস্টিক ঠিক না, এটা হচ্ছে একটা লিপ বাম, তো ওর কাছে এটাই লিপস্টিক। তো লিপস্টিকটা পরিয়ে আবার আমাকে ঠোঁটটা মাম করে দেখিয়ে দিতে হবে যে আমি লিপস্টিক পরেছি। আবার শুধু মেকআপ করলেই হবে না, মেকআপের রিভিউও দিতে হবে যে মেকআপটা কেমন হয়েছে। মানে আমাকে একটু ঢং করতে হবে, একটুখানি গালের মধ্যে হাত দিয়ে চোখ পিটপিট করে যে আমার খুব ভালো হয়েছে মেকআপটা, প্রচণ্ড আমি ইমপ্রেস এই মেকআপে, এই মেকআপ আর্টিস্টের মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে, আমাকে খুব সুন্দর দেখতে লাগছে, এই টাইপের রিভিউও আমাকে করতে হবে, না হলে আবার ওনার মন ভরবে না। তো এই আর কি, এত ছোট বাচ্চা কি করে এদের এত সেন্স থাকে, মানে ওদের মতন বয়সে আমাদের সত্যি এরকম ছিল না। আশা করি আমার মতন এরকম যারা রয়েছো তারা রিলেট করতে পারবে যে তাদের বাড়িও যদি বাচ্চা থাকে। তো আমাকে কেমন লাগছে সবাই তোমরা কমেন্ট করে জানিও।
আমাদের লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, এবার একটু ছাদে এসেছি হাঁটাচলা করতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, মানে আকাশটা দাঁড়াও দেখাচ্ছি। আকাশটা দেখো একবার, কালো করে এসছে পুরো। ওই জন্য যাত্রী করে জামা কাপড়গুলো তুলতে এলাম। ওই পাশে অনেক জামা কাপড় আছে, তো তাই জন্য তাড়াতাড়ি এলাম। মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে একটু বাঁচি বাবা, যা গরম। একটু বৃষ্টি হলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। অসম লাগছে আকাশটা, না কি সুন্দর দেখতে। এই যে আমার কন্যা আমার সাথে চলে এসছে। গরমকালে বাচ্চাদের এই এক ন্যাড়া হয়ে যায়, তারপর আর গরম লাগে না। মাথাটা হালকা ফুরফুরে, আবার প্লেনও যাচ্ছে। তো এই একটুখানি এবার মানে একটু হাওয়া টাওয়া খাচ্ছি ছাদে এসে, তারপরে নিচে গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট নেবো। আমি ঘুমাই না দুপুরবেলা, ঘুমোলে না কি হয় রাত্রেবেলায় ঘুমটা আসতে চায় না। মার খাবি কিন্তু বলে দিলাম। কেন ফুল তুলছো না, কেন ফুল তুলছো তুমি? লোকের গাছের ফুল দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, লোকের গাছের ফুল তুলে ছিঁড়ে নিয়ে চলে গেল। মানে কি বলবো, দিয়ে লাফালাফি করছে সারা ছাদে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো। চলো বাই।